ওরে কে কথা কয় রে দেখা দেয় না। ঈশ্বরও বলে শাহরগের নিকটেও অবস্থান করে, কিন্তু লালন বলে কে কথা কয় রে দেখা দেয় না, হাতের কাছে নরে চরে খুঁজলে জন ঘর মিলে না, কে কথা কয় রে দেখা দেয় না। রবীন্দ্রনাথই একই কথা বলছে, কি করছে? ও তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর ফেলে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ও তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর ফেলে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। প্রতিক্ষয় ভেও না রে ডুবে যাও রূপসাগরে, আড়ালে বসে করে ধ্যান সাধনা। প্রতিক্ষয় ভেও না রে ডুবে যাও রূপসাগরে, আড়ালে বসে করে ধ্যান সাধনা। ওরে মনের মানুষ ধরতে পারলে ছেড়ে যেতে আর দিও না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। একই কথা গগনও বলছে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। তোমার সাধনই তো মনের মানুষ ধরা, অর্থাৎ রবের সাক্ষাৎ কামনা করা। হারায়ে সেই মানুষে, হারায়ে সেই মানুষে দাসে বই দাসে বেড়াই ঘুরে, অর্থাৎ ঈশ্বরের সাথে তোমার সংযোগ নাই এখন, এই সংযোগ প্রতিষ্ঠা করবে হচ্ছে, তারই তো নাম সালাত। কথা বলছেন যে তোমার সংযোগ এক সময় ছিল যখন তুমি সাক্ষ্য দিয়ে আচ্ছা, তাই হচ্ছে বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তোমাদের সাক্ষ্য নেওয়া হচ্ছে, আমি কি তোমাদের রব নই? তখন বলছা যে হ্যাঁ আপনি আমাদের রব। তাই বলতেছে আল্লাহ যে কিয়ামতের দিন তোমরা যাতে বলতে না পারো আমি আদমের দোষে তোমাদের পাঠাইছি। আর এই জন্যেই হচ্ছে যে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে না ভালোবাসে ততক্ষণ পর্যন্ত মানুষ অশান্তির মধ্যে থাকে। যখন মানুষ কাউকে মোহ দিয়ে বা মায়া দিয়ে যখন ভালোবাসে তখন তাই অশান্তির মধ্যে থাকে। যখন সে নিজের কাছে নিজেকে যখন ভালোবাসে তখন কিন্তু তাই আসলে অশান্তির মধ্যে থাকে না, তখন তাই নিজের সৌন্দর্যগুলো ফুটে তুলে বা খুঁজে পায়, তখন তার ভেতরে একটা ভালো লাগা কাজ করে। তাই নিজেকে ভালোবাসা দরকার আছে, তাই সক্রেটিস করছে নো দা সেলফ, নিজেকে চেনো। তুমি যত নিজেকে চিনবা তত তোমার মূল্যায়ন হবে, মানে অর্থাৎ তোমার দাম বাড়বে। কি বাড়বে? এই দামকে আল্লাহ সম্মান দিচ্ছে। কি দিচ্ছে? এই সম্মাননা হিসেবেই তোমার পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে জান্নাত। কি দেওয়া হচ্ছে? জান্নাত দেওয়া হচ্ছে হলো পুরস্কার হিসেবে। কিন্তু তাই কোরআনে দেখবা যে জান্নাতের জন্য যে ইবাদত করা লাগবে এইরকম কথা নাই, হচ্ছে তোমরা রবের সাক্ষাৎ কামনা করো, রব খুশি হয়ে যা তোমার দিবি সেটা তো তোমার সবই জান্নাত, ঠিক কিনা? জান্নাত মানে কি? সুখে থাকা, বাগান। তাই করছে হলো যে জান্নাতুল ফেরদাউস পাবি সে সর্বসুখে থাকবি। কি?
সর্বসুখে। কিন্তু এখন তো তুমি আছো ক্রাইসিসের ভিতর, হুম, অভাবের ভিতর। তার মানে কি, তুমি একটা অভিশপ্ত জীবন লাভ করছা। হুম, কি কারণে? কর্মের কারণে। হুম, পুনর্জন্মে যে কর্ম তুমি করে আসছা তারই ফল পাচ্ছা। যেমন তুমি দিন থেকে রাতে যে ঘুম পারো, এই ঘুমকে ছোট মৃত্যু বলা হচ্ছে। হুম। এর ঘুম একটা মানুষের একটা মৃত্যু। নিদর্শন, অনেক কিছু শেখার আছে। হুম, যে এই নিদর্শন, ছোট মৃত্যুর মধ্যে যে তুমি সারাদিন যা কর্ম করলা, হুম। সেই কর্ম ফল তুমি সকালবেলা তুমি পাও। কি পাও? সারাদিন যা কর্ম চিন্তা ভাবনা করো, তার ফল তুমি সকালবেলা ঘুম পাও, থেকে ওঠার পর সেটার একটা তুমি পাও। রেজাল্ট পাওয়া যায়। তুমি সারা জীবনে যে কর্ম করছো তার তুমি একটা ফল পাবা না? হুম, সে তুমি ওই ফলই তুমি সারা জীবনে কাজ করে তুমি এই ফল পাছা, হুম। বুঝছো? এই জীবন যাপন করিচ্ছা। তে তুমি যদি ভালো কর্ম করো তাহলে তুমি জান্নাতের দিকে উন্নীত হবা। আর যদি তুমি খারাপ কাম করো তুমি জাহান্নামের দিকে ধাবিত হওয়া। ধাবিত হবা। এই ধাবিত হওয়া তাই করছে হলো যে শুদ্ধ পথে যেতে হবে। কোন পথে? সত্য হওয়া। মানুষ হতে হবে, সৎ। তাই হচ্ছে তোমরা ইমান আনো এবং সৎকর্ম করো। মানে এই সৎকর্মের মধ্যে তোমার হচ্ছে সফল কাম আছে। ওই জন্য একটা কথা আছে, হচ্ছে যে পথে তোমার গেছে প্রিয়জন চলে, তাই সেই পথ লালন ধরতে হবে। করছে যে সত্য বল সুপথে চল, ওরে আমার বাউল মন। বাউলার সুর লালন গগনকে, বাউলার সুর লালন গগন রবীন্দ্র। বাংলার সুর কি? সংস্কৃতি। হুম, এই সংস্কৃতির ভিতর রাসূল আসার কথা। কি রাসূল আসার কথা হলো, কোরআনে কি করছে? প্রত্যেক জাতিতে স্ব ভাষায় রাসূল রাসূল প্রেরণ করছি। কিন্তু তুমি রাসূল খুঁজে পাচ্ছ না, তোমার ভাষায় রাসূল খুঁজে পাচ্ছ না। এই খুঁজবের গেলে তোমার জ্ঞানের দরকার আছে। রবীন্দ্রনাথও বুঝবের গেলে যে হচ্ছে হলো জ্ঞান অর্জন করা লাগে, ঠিক কিনা? হুম, জ্ঞান অর্জন না করলে বোঝা যায় না। কিন্তু বাদামালা জ্ঞান অর্জন করেনি, তাই ওর কাছে ঠোঙ্গা। ওর কবিতে কি? ঠোঙ্গা। ওর কাছে মূল্যহীন মূল্যহীন। মূল্যহীন। তো বুঝবের গেলে ঈশ্বরও তো বোঝা দরকার আছে। তাই হচ্ছে তোমরা রবের সাক্ষাৎ কামনা করো। তুমি পলায়ন করিচ্ছা কে মৃত্যু থেকে? তুমি ভয় পাচ্ছা কে? পলায়ন করছে না? হুম, তাই কারণ হচ্ছে তুমি পলায়ন করো না, পলায়ন করলে বাঁচবা না। কারণ হচ্ছে তুমি চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারো, মৃত্যু থেকে না। কিন্তু তুমি মৃত্যু থেকে পলায়ন করছা। কোথায় পলায়ন করছা? তার মানে তুমি কোনো না কোনো একটা অপরাধ বোধ করিচ্ছা, ঠিক কিনা? যে মানুষের মৃত্যুকে আপন হিসেবে গ্রহণ করা দরকার। গ্রহণ করা দরকার। যুগে যুগে তারাই শহীদ হচ্ছে বা সম্মানে ভূষিত হচ্ছে যারা নবী রাসূলের পথ অনুসরণ করছে। কথা হচ্ছে না? তাই হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। যারা ওই পথ চিনছে, সহজ সরল সঠিক পথ, যে পথে নবী রাসূল গমন করে, নবী রাসূলের পথ ধরতে হবে। তাহলে তুমি রবের সাক্ষাৎ কামনা পাবে। হুম, কথা ঠিক। আর যদি তুমি পথ না ধরো তাহলে কি হবে? লালন বলে গেছে, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, ওরে মায়া নদীর পিছল ঘাটে ঝাঁকে ঝাঁকে কুমির থাকে, সুযোগ পেলে ফেলাইবে খাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবে বাইয়া। এই মায়া নদীর পিছল ঘাটে, অর্থাৎ তুমি যে পলায়ন করিচ্ছ মৃত্যু থেকে, কিন্তু মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবা না। হুম, এই মৃত্যুকে ধরবি মালাকুল মউত, খপ করে ধরবি এবং বোতলের মধ্যে তুলবি। এখন আজাব সাধন করো। এই জন্য তো তাই তো ডিক্লার দিয়ে দিছে যে হচ্ছে তোমার ক্ষমতা থাকলে তুমি আসমান এবং জমিনের বাহিরে বার হয়ে দেখাও। হুম। তো মানুষের যদি সেই শক্তি সামর্থ্য যদি থাকলো নি, মানুষ তো তাইলে তো মনে করে আর বাহিরে বার হয়েও তো দেখতে পারতাম যে আসলে আসমান জমিন যদি এরা যদি এইভাবে ধরে, যে ধরো
পৃথিবীটা তো একটা জমিন যদি ধরা হয়, তো এই পৃথিবীর বাইরেও স্পেস থেকে তো মানুষ দেখতেছে, তার মানে কি তাই কি জমিন থেকে বার হলো না? আসলে ওইভাবে জমিনকে উপলব্ধ করা হয়নি। জমিনকে যেভাবে উপলব্ধি করা হয়েছে বা সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে এই দেহ জমিন, এই দেহ জমিন থেকে বার হওয়ার কথা বলছে নাকি বিষয়টা? দেহ জমিনের থেকে তুমি কিভাবে বের হবা? সেটাই তো হচ্ছে যে জ্ঞান দেওয়া হচ্ছে যে তার মনে করো যে সান্নিধ্য খোঁজা দিলে। দেহ জমিতে বার হতে হয়নি, হচ্ছে তোমার পশুকে হত্যা করো, অর্থাৎ তোমার মধ্যে খান্নাস আছে, এই খান্নাসকে মেরে ফেলো। কি করবে হচ্ছে, মেরে ফেলা। যতক্ষণ পর্যন্ত তুমি পশু হত্যা না করবা ততক্ষণ পর্যন্ত তোমার কুরবানি হবে না। কি হবে না? তাই করছে এই কুরবানির পথটা কার? ইব্রাহিমের। তাই করছে তোমরা ইব্রাহিমের অনুসরণ করা। পথে দণ্ডায়মন হও, অর্থাৎ ইব্রাহিমের পথ অনুসরণ করো। তাই করছে সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর হয় একই বিধান, কে যে নারী কে যে পুরুষ এ ভেদে কে জেনেছে, সব লোকে কয় লালন কি জাত সংসারী। বুঝছা যে লালন কি জাত সংসারে, তো এরা জাত অর্থাৎ পথ দেখাবে রাজ্যে। কি আছে? পথ দেখাবে রাজ্যে। যে কোরআন করছে যে যতক্ষণ পর্যন্ত তোমাদের ইয়েকিন না হয় ততক্ষণ পর্যন্ত ইবাদত করো। এই ইয়েকিন অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস যখন পরিপূর্ণ হলো তখন তুমি বিশ্বাসী হয়ে গেলা। এই আমানত থেকে মুমিন মুত্তাকি হলা। যে বিশ্বাসে পরিপূর্ণ হলে তুমি আমান মানে প্রাথমিক বিশ্বাসী, কেবল কিয়ামতের প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, অদৃশ্যের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছা। এটা হলো আমান, প্রাথমিক বিশ্বাসী। এই বিশ্বাসী থেকে মুত্তাকি বা মুমিন হওয়া লাগবে। এটি ধরো যে আমাদের শরীয়ত ইসলাম যে সম্প্রদায়, তার মধ্যে যে মুসলিম বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সুন্নাত দিলে যদি হয় মুসলমান, তো পুরুষের যদি সুন্নাত দিয়ে যদি মুসলমান হতে হয় তাহলে নারীর তো সুন্নাত নাই। তো এই জায়গা থেকে আসলে যেটা ধরা হয় যে কালেমা, অর্থাৎ এক বাক্য, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তো এই সাক্ষ্য দেওয়ার উপর নির্ভর করে তারা, অর্থাৎ হচ্ছে যে ধর্ম পালন করা হয় সেই সুন্নাত এরা যদি ধরে, তাও কিন্তু অনেক ক্ষেত্রে আসলে হিসাবটা মেলে না। যে আত্মসমর্পণের যে বিষয় সেটা হচ্ছে যে আসল মুসলমান, তাই নাকি? কিন্তু আত্মসমর্পণ করে যদি মুসলমান হয় তখন তো আর কোনো জাতের বিধান থাকে না। সেটা নারী অবৈলেও করতে পারে, সেটা পুরুষ অবৈলেও করতে পারে, সেটা বা আদার্স যে কোনো জেন্ডার নিয়েই করতে পারে। আত্মসমর্পণটা সম্পূর্ণ তো হচ্ছে যে অন্তরের ব্যাপার। এই আত্মসমর্পণ করলে তোমার আর জাত ভেদ থাকবে না। তাই করছে লালন আক্ষেপ করেই করছে যে হচ্ছে হলো ও যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। মানুষের মধ্যে ভেদাভেদ, এই ভেদাভেদ আর থাকবে না। অর্থাৎ তুমি যদি জান্নাতের ভেতর থাকো বা জান্নাত যাও, তখন তোমার ভেতর কি এই কলুষিত ব্যাপারটা থাকবে? না, এই কলুষিত ব্যাপারটা থাকবে না। তখন তুমি আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাবা। আল্লাহর রঙে রঞ্জিত হলে তো তুমি মানুষকেই ভালোবাসবা। তাই করছে যে জীবে প্রেম করে যেজন সে বিশেষ সে ঈশ্বর। মানুষক তো ভালোবাসা লাগবে। তাই মানুষক ভালো তুমি যদি না বাসো তাহলে তো তুমি সঠিক মানুষ লও, সৎ পথ তুমি অবলম্বন করিচ্ছ না। সৃষ্টি জগতের প্রেম যদি না বোঝে তাহলে তো তাকে ধরা সম্ভব না।
সৃষ্টি জগতই তো প্রেম শিখায়। হুম জ্ঞান অর্জন সৃষ্টি তো তুমি জগৎ, করো প্রকৃতি থাকে, প্রকৃতিতেই তো জ্ঞান আছে। প্রকৃতি তো মা। তাই হচ্ছে প্রকৃতি হলো নিদর্শন, তুমি আসমান জমিনের দিকে তাকে দেখো সবই নিদর্শন। এই কারণে তো, তাই করছে, তাই তিনি আসমান জমিনের নূর। এই কারণেই তো হচ্ছে যে তোমার প্রকৃতিকে মার সাথে তুলনা করা হয়, যে একজন মা তার সন্তানকে যেভাবে আগলে রাখে, লালন পালন করে, প্রকৃতি আসলে আমাদের সেইভাবেই কিন্তু আগলে রাখে। এই যে আলো বাতাস ছায়া সব কিছু দিয়ে আগলে রাখে, জীবনযাপনের জন্য সব কিছু দিচ্ছে না। প্রকৃতি ছাড়া কি আমরা বাঁচতে পারবো? প্রকৃতি তো একটা নিদর্শন। এই জন্যই তো হচ্ছে যে মানুষ মাকে যে এরকম নিঃস্বার্থভাবে ভালোবাসে, প্রকৃতির প্রতি এরকম নিষ্কাম ভালোবাসা তৈরি হওয়া দরকার। হুম সেই জন্যই তো যুগে যুগে সাধন করছে মানুষ তার ধরার জন্য নিষ্কাম প্রেমের মাধ্যমে। প্রেম, এই প্রেম কে করেছে? প্রেম করেছে ঈসব নবী, যার প্রেমে জলে খাবি গো। এটা সাধারণ প্রেম হুম, বুঝছা, হুম। অনেকটা হলো দেব দেবিকের প্রেম। কার প্রেম? ঐশ্বরিক প্রেম। এই প্রেম করা লাগবে। তাই তাকে একটা মজেজা দেওয়া হচ্ছে যে বৃদ্ধ বয়সে জোলেখাক বিয়ে করা লাগবে, তখন যৌবন কাল ইউসুফে, বুঝছা। তো এখন মজেজা দিল ইউসুফক, যে হচ্ছে জোলেখা তখন পূর্ণ যুবতী হয়ে গেল। এই প্রেমের টানে, এই প্রেমে অমর প্রেম যাক কয়, এই অমর প্রেমে শিখপের করছে। এই প্রেমেই তো মোহাম্মদ কার সাথে করিচ্ছে? আল্লাহর সাথে করিচ্ছে। মোহাম্মদের আরেক রূপ হলো কৃষ্ণ, একই সাথে বাঁশি বাজাচ্ছে, বুঝছা। প্রেমিক আসিল গো সোনার মদিনায়, তো ওই একই সুরে তো বৃন্দাবনেও বাজিচ্ছে, বাজিচ্ছে না? ওরে শ্যাম রাধে রাধে কৃষ্ণে, বাজাই শ্যামের বাঁশি। একেবার জগন্নাথে দেখে যে চন্ডালে রেধেছি অন্ন, ব্রাহ্মণে তা লয় খেয়ে, একবার যোগু তোমায়ের কোলে দেখে শুয়ে। লালন্য বলে ব্রাহ্মণ চন্ডাল চামার মুছি, এক জলে হয় রে শুচি, দেখে শুনে হয় না রুচি, এ কি আজব কারখানা। মানুষও ভালোবাসিচ্ছে না, গিবত নিন্দা। তাই করছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এই যে জাতিগোত্র ভেদ, হুম। এই রহস্য তো তার কাছে আছে, ঠিক কিনা? তাই করছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, যার যার ধর্ম শেষে করুক, ঠিক কিনা? কিন্তু আসল যেটা এক ধর্ম, সেটা তো তার অন্তর, মানে প্রতিটা মানুষের অন্তরের ধর্ম, সেই ধর্ম তো অর্থাৎ এক। একটা ঈশ্বর পার্সপেক্টিভে থেকে সবাই দেখতেছে, সবাই ঈশ্বরের সন্ধানেই যাচ্ছে। তাই করতে সবাইকে তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। হুম। একটা শক্তি চুম্বকীয় শক্তি টানতিছে, সব ধর্মকে টানতিছে। এই ধর্ম তো মানুষের সৃষ্টি সম্ভব নয়, ঈশ্বরই এই জাতি গোত্রে আলাদা করে দিয়ে দিছে। তাই করছে তোমাদের বিভিন্ন জাতি গোত্রে প্রেরণ করা হলো একে অপরের সাথে পরিচয় ঘটে দেওয়ার জন্য। তুমি জাতিভেদ করবা কে? জাতিভেদ তো আমি করি। হুম তুমি তোমার তোমার শুদ্ধলা দেখে বোঝার জন্য, করতেছে। তোমার নিদর্শনের জন্য এইভাবে সৃষ্টি করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে, তুমি খুঁজে লাও। হুম জ্ঞান গরিমা ভালোই হলাম।
অনেক সুন্দর উপস্থাপনা।